৮০তম বর্ষ স্বাধীনতা দিবসকে সামনে রেখে দেশমাতৃকার বন্দনায় সম্প্রীতি, মানবিকতা ও ঐক্যের এক অনন্য বার্তা দিল জিয়াগঞ্জের ব্যবসায়ী মহল। জাতি, ধর্ম ও বর্ণের ঊর্ধ্বে উঠে দেশের ঐক্য, শান্তি ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করার পাশাপাশি সমাজের প্রতি নিজেদের দায়বদ্ধতার কথাও তুলে ধরেন তারা। ব্যবসার পাশাপাশি সামাজিক দায়িত্ব পালনের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন ব্যবসায়ীরা। স্বাধীনতা দিবসের আবহে এদিন জিয়াগঞ্জের রাজপথও সেজে ওঠে তেরাঙ্গা রঙে। ছোট থেকে বড় সকলের হাতে জাতীয় পতাকা, চারপাশে উৎসবের আবহ। গোটা জিয়াগঞ্জ যেন পরিণত হয় এক বর্ণময় দেশাত্মবোধের মঞ্চে। এরই পাশাপাশি বিভিন্ন মনীষীদের জীবন্ত প্রতিরূপে সজ্জিত শিশু, কিশোর ও অংশগ্রহণকারীদের উপস্থিতি অনুষ্ঠানে যোগ করে এক অন্য মাত্রা। তাদের সাজসজ্জা ও উপস্থাপনায় ফুটে ওঠে ভারতের গৌরবময় ইতিহাস, সংস্কৃতি ও ঐক্যের চিত্র। দেশের স্বাধীনতার ৮০তম বর্ষে জিয়াগঞ্জের এই আয়োজন যেন একটাই বার্তা দিল, দেশ সবার, আর সম্প্রীতি, মানবিকতা ও ঐক্যই হোক আগামী দিনে ভারতের শক্তি। জিয়াগঞ্জ থেকে প্রশান্ত শাহ রিপোর্ট, বাংলা নিউজ MST। আজকের এই ৮০তম স্বাধীনতা দিবসের যে অনুষ্ঠান আপনারা আয়োজন করেছেন সেটা শুরু করার জন্য আমি অনুরোধ করছি। দেশমাতৃকার ৮০তম জন্মদিনে তার পায়ে অবনত মস্তক করে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আজকের কর্মসূচি আমরা শুরু করেছি। যে ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে ভারতবর্ষ স্বাধীনতা পেয়েছিল, জিয়াগঞ্জ আজিমগঞ্জ ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি সেখান থেকে শিক্ষা নিয়ে নিরন্ন অসহায় মানুষের জন্য গোটা বছর জুড়ে নানা কাজে লিপ্ত হয়ে থাকে। ইতিমধ্যেই প্রায় ৪০০ মানুষকে চশমা প্রদান করেছি। তাদের অপারেশন কলকাতা থেকে করিয়ে আনা হয়েছে। সামনের সেপ্টেম্বরে দুস্থ মানুষদের যারা পুজোতে কাপড় কিনতে পারবে না তাদের জন্য কাপড়ের ব্যবস্থা করব। যে সমস্ত ফিজিক্যালি আনফিট যারা রয়েছেন তাদের জন্য বছর জুড়ে তাদের হিয়ারিং এইডস, তাদের ট্রাইসাইকেল, তাদের অন্যান্য সামগ্রী আমরা সরবরাহ করার ব্রতী নিয়েছি। সুতরাং আমাদের ব্রতী হচ্ছে এই স্বাধীনতাকে রক্ষা করার জন্য নিরন্ন গরিব মানুষের পাশে দাঁড়াতে হবে, সাধারণ ভারতবাসীর পাশে দাঁড়াতে থাকবে। হিন্দু মুসলমান ভারতবাসী আমারই ভাই, আমারই বোন, এই মন্ত্র উচ্চারণ করে জিয়াগঞ্জ আজিমগঞ্জ ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি মিটি মিটি পায়ে ৪০টা বছর পার করলো। আর স্বাধীনতা অতিক্রম করলাম ৮০ বছর আগে। আপনারা দেখেছেন আজকের এই স্বাধীনতার উৎসব ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি রাজপথে তৈরি করেছে। ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির হাজার হাজার সদস্যরা তারা রাজপথে নেমেছে। আমাদের অঙ্গীকার, আমরা মানুষের পাশে থাকব, আমরা মানুষের সাথে থাকব। হ্যাঁ, বহুদিনের পরে আমার পাশেই নিতাই দাস আছে, আমার চেয়ারম্যান, প্রতিষ্ঠাতা। সমিতির সামাজিক প্রকল্পের ক্ষেত্রে তাঁরই মস্তিষ্ক প্রসূত যা কিছু আমাদেরকে জানায় আমরা তাকে সহযোগিতা করে এগিয়ে নিয়ে যাই। তো আমরা একটা সময় আমার এক সদস্যের মৃত্যুতে তার বাড়ি গিয়েছিলাম। গিয়ে দেখেছিলাম তার স্ত্রী পরিজনরা আমাদের কাছে কাঁদছে স্বামীর মৃত্যুতে। আমরা ভেবেছিলাম এই মৃত্যু কারণেই বোধহয় কান্না। পরবর্তীকালে জানতে পারলাম তাকে দাহ করতে হবে। দাহর জন্য শ্মশানে খরচ আছে, দাহর পরে পারিবারিক কিছু ক্রিয়াকর্ম আছে, সে অর্থ তার স্বামী রেখে যায়নি। তার কান্না দেখে আমাদের অনুতাপ হয়েছিল এবং আমরা অঙ্গীকার নিয়েছিলাম আমার সমিতির কোনো সদস্যের মৃত্যু হলে তার পরিবারকে অন্য কারো কাছে হাত পাততে হবে না।
তাই এখন কারো মৃত্যু হলে সাথে সাথেই তাদের পরিবারে আমরা সমব্যথী হয়ে 1,00,000 টাকা একটা চেক তাদের হাতে তুলে দিয়ে আসি, যাতে তাদের কাজকর্মের কোনো অসুবিধা না হয়। আপনারা দেখেছেন একটা বিশাল রক্তদান কর্মসূচি সমিতি করে। এই আমার গরিব সদস্যরা হাত মেরে দেয় অন্যকে বাঁচানোর জন্য। এটা একটা দেশাত্মবোধ। শুধু তাই নয়, প্রতিদিন অসংখ্য মানুষের রক্তের প্রয়োজন হয়, আর আমার সমিতির তাজা যুবকেরা, সাধারণ মানুষেরা, তারা হাসপাতালে হাত পেতে ফ্রেশ রক্ত তাদেরকে দিয়ে আসে। এই কত পরপর কয়েকদিন ধরে, কিছুদিন আগে বি নেগেটিভ গ্রুপের 3টে রক্তের দরকার ছিল, সম্ভবত বি নেগেটিভ, এবি নেগেটিভ রেয়ার কেস। তো আমার সদস্যরা পার্থর উদ্যোগে সদস্যদের যখন আহ্বান করা হলো, ওকে বাঁচানো যাচ্ছে না, নেগেটিভ রক্তের খুব ক্রাইসিস, অন্তত এবি নেগেটিভের 3 জন এসে হাসপাতালে গিয়ে তাকে রক্তদান করে এলো। গতকালকেও মহেন্দ্র দত্তর তৎপরতায় স্টেশন শাখার একজন সদস্যকে বাঁচানোর জন্য তাজা রক্ত দিয়ে আসা হলো। গত কয়েকদিন আগে আমরা রাঘাটে নিশান সরকার মৃত্যুসজ্জায় পড়েছিল, আমাদের সদস্যরা হাসপাতালে গিয়ে তাজা রক্ত দিয়ে এলো। সুতরাং শুধু ব্লাড ডোনেশন ক্যাম্প নয়, বছর জুড়ে মানুষের মঙ্গলে, মানুষকে বাঁচানোর জন্য আমাদের সদস্যরা হাত পেতে হাসপাতালে গিয়ে প্রতিনিয়ত রক্ত দিয়ে যাচ্ছে। আমি অরুণ সাহা, জিয়াগঞ্জ আজিমগঞ্জ ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক।